আমরা যে কোরআন শরীফটা পড়ি এটা রাসূল পাকের সময় কিন্তু পুস্তক আকারে হয় না। আবু বকর সিদ্দিকের সময় হয় নাই, হযরত ওমরের সময়ও হয় নাই। কার সময়? ওসমান গনির সময় এটা পুস্তক আকারে উনি এক জায়গায় করেছেন। খেয়াল করবেন, হুজুর পাক কোরআন বলতো, সাহাবারা লিখে রাখতো, কেউ শুনে মুখস্থ করত। এই পৃথিবীর জমিনে যেই কোরআনটা আমরা পড়ি সর্বপ্রথম যিনি মুখস্থ করেছিলেন, যিনি সর্বপ্রথম হাফেজ, কে জানেন? আসতে ওনার নাম ছিল উবাই ইবনে কাব, একজন সাহাবী উবাই ইবনে কাব। আল্লাহ ওনাকে এমন একটা মেমোরি দিয়েছিলেন, হুজুর পাকের আয়াত বলার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। ওমর যখন খলিফা হলেন, এই তারাবির নামাজ যখন চালু হয়, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছেন উবাই ইবনে কাব। মদিনায় যাবার পরে এই যে ওয়াক্তীয় নামাজ কিছুটা চালু হলো, এটা মদিনায় যাবার পরে। তো মসজিদ নববী যেটা, এটা আগে ছিল দরবার শরীফ, আগে ছিল খানকা শরীফ, পরে হয়েছে মসজিদ। এখনো আগে খানকা তৈরি হয়, পরে মসজিদ হয়। আল্লাহর ওলিরা যেখানে বসে ওখানে খানকা শরীফ হয়, পরে ওখানে মসজিদ হয়। মানুষ যখন এক জায়গায় বেশি হয়ে গেছে, এবার ইবাদত শিখানোর জন্য, বলার জন্য, করার জন্য একটা মসজিদ তৈরি করা। আগে শাহজালাল বাবা আসছে, পরে মসজিদ হয়েছে। আগে শাহ আলী বাবা আসছে, পরে মসজিদ হয়েছে। কদম আলী মস্তান আগে আসছে, পরে মসজিদ। তার জায়গায় কথাটা খুব খেয়াল করে শুনবেন। তো মসজিদ নববীতে উবাই ইবনে কাব উনি সালাতে দাঁড়িয়েছেন। এই ছেলে, বড় মারাত্মক একটা কথা বলবো। তো উনি সালাতে দাঁড়িয়েছেন, নবীজি সামনে দিয়ে যায়। আচ্ছা, কেউ যদি ওখানে নামাজ পড়ে আপনি দেখবেন না? গেলে আবার যিনি নামাজ পড়ে তিনিও দেখে কে গেল। উবাই নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, নবীজি যা একটু পাশে গিয়ে ডাকতেছে, ওবাই, ওবাই ইবনে কাব, ওবাই তুমি কোথায়, আমার কাছে আসো। ডাক তো কানে গেছে। ওবাই চিন্তা করে, হুজুর কি কয়? দেখলো আমার সালাতে দাঁড়াইছি, আমার সামনে দিয়ে গেল, আর যেই আমার ডাকতেছে। কোন মানুষ নামাজে দাঁড়াইলে ডাক দিলে কথা বলবে? আর নামাজে দাঁড়াইলে ডাকা যায়? কেন ডাকা যাবে না? কেন যাবে না? এই জন্যই যাবে না, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়। ঠিক কিনা? এটা আমার রাসূলের চাইতে বেশি ভালো কেউ জানে না। আবার ডাক দিছে, ও ভাই, ও ভাই তো সালাতে। দুই তিনবার ডেকে আর নবীজি ডাকে না। তো সালাতটা একটু তাড়াতাড়ি করছে, যাও একটু দেরি করতো, একটু তাড়াতাড়ি সালাতটা শেষ করে নবীজির সামনে গিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
হে আল্লাহ রসুল, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। হুজুর আমাকে ডেকেছিলেন? নবীজি বলল, ডাকছিলাম তো এখন না। আর আগে ডাকছিলাম, তুমি কইছিলা? উবাই বলল, হুজুর দেখেন না আমি সালাত করতেছিলাম। বলল সালাত করতেছিলে? বলল হ্যাঁ। আমার ডাক তুমি শোনো নাই? বলে শুনেছিলাম। আসলে না কেন? বলে সালাত করতেছিলাম। নবীজি বলল, বাবা বাবা, তুমি সাংঘাতিক সালাত। ওরে বাবা। ও ভাই, তুমি যে সালাতটা করলে এটা তোমার শিখাইছে কে? ও ভাই বলছে, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে আমার আকা, হে আমার মাওলা, আপনি তো আমাকে শিখিয়েছেন। নবীজির বদনটা একটু ভার হয়ে গেছে। ও ভাই, যেই জিনিসটা আমি তোমারে শিখাইলাম তার গুরুত্ব এত বেশি দিলে আমার গুরুত্ব কম দিলে কেন? আস্তে, তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পড়ো নাই? হে রাসূল, আপনি বলে দিন ওরা যেন আমার ইবাদত করে, আমাকে ভয় করে। আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, ওয়া ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ গফুরুর রহিম, সব গুনাহগুলি মাফ করিয়া দেব। তুমি পড়ো নাই? মানিও তো রাসূল ফাকাদাতা আল্লাহ, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ছেলে মেয়ে বাবা কাবা কুরআন যা কিছু আছে তার চাইতে বেশি মহব্বত রাসূলকে করতে হবে। বলো নাই? উবাই ইবনে কাব নবীজির কদম ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। এজন্য আমার ফরিদপুরের একজন সাধক একটা গানের মধ্যে লিখেছেন, হক্কে লোয়েকিনের ঘরে দেখো একবার চাইয়ে, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে। চাইয়ে মুর্শিদ নামাজ, তুমি সেজদা, ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা। পররে বরজকের নামাজ, যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মেরাজ হয়? এই সাধনা আদম থেকে শুরু করে এই পর্যন্ত আছে। এই সাধনায় মানুষ আল্লাহ প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। আশা করি এর বেশি আর আমি কিছু বলতে পারবো না, অনেক কথা হয়ে গেছে। আমি কি প্রশ্ন করব? প্রশ্ন না, আমি একটি গান করব। দরবেজি লালন শাহ ফকিরের একটি গান আমি করব। আলোচনা করার ব্যবস্থা করে নেই। আমার এই গানটার মধ্যে একটা বিষয় আমি আমার আপার কাছে জানতে চাই। এই গানগুলি করি না কেন? করি না মহৎ বুঝে তার কাছে গান গাইতে। আপনারা যাই বলেন, প্রবীণ শিল্পী যদি আমরা বলি তাহলে আলো আপা, এটা কারো অস্বীকার করা কায়দা নাই। তো সেই জন্যই আমার সাইজের একটি গান, আমি এই গানটার মধ্যে যা আছে সেটা বুঝাইলে আপনাদের কিছু।
ওরে অপারের কান্ডা নবীজি আমার ভজন সাধন বৃথাই যাবে নবী না চিনে সে যে আওয়ালো আখেরে জাহেরার বাতুনে আখেরে জাহেরার বাতুনে কখন কোন রূপ ধারণ নবী করে কোনখানে পাহাড়ের কান্দা নবীজি আমার ভজন সাধন বৃথাই গেল নবী না চিনে পাহাড়ের কান্দা সে যে আওয়ালো আসমান আর জমিন জলাদি পবন সেই নবীজি নূরে আল্লাহ করিল সৃজন আসমান আর জমিন আসমান আর জমিন জলাদি পবন সেই নবীর নূরে আল্লাহ করিল সৃজন বলো কোথায় ছিল সেই নবীজির আসন কোথায় ছিল সেই নবীজির আসন কোথায় ছিল সেই নবীজির আসন পুরুষ না প্রকৃতি তখনে আয় পাহাড়ের কান্না নবীজি আমার ভজনের সাধন বৃথা যাবে নবী না চিনে পাহাড়ের কান্ডার ছোট বাজা আসমান জমিন জল আদি পবন সেই নবীর নূরে আল্লাহ করলেন সৃজন আমার আপার গানের মধ্যে হালিম সাহেবের গানের মধ্যে নূর আগে সৃষ্টি করেছেন তার নূরে সারা মাকলুক এখানে দরবেজি লালন শাহ ফকির বলছেন আসমান আর জমিন জল আদি পবন সেই নবীর নূরে আল্লাহ করলো সৃজন কোথায় ছিল সেই নবীজির আসন এই যে আমরা গান গাই একটা মঞ্চ আছে না পীরের একটা আসন আছে না আছে না কোথায় ছিল সেই নবীজির আসন তখন নবী পুরুষ না প্রকৃতি এটা আমাদের জানার আল্লাহ আর নবী দুটি অবতার কাছারে বীজ রূপে করিল প্রসার আল্লাহ আর নবী দুটি অবতার কাছারে বীজ রূপে করিল প্রসার গাছটাই আগে নাকি বীজটা হয় আগে
আল্লাহ নবী দুটি অবতার, গাছ বীজ, গাছ আগে না ফল আগে? আচ্ছা আগে মুরগি না ডিম? ডিম ছাড়া মুরগি হবে কেমন? কোন কয় আপনারা আপনারা বেদাল করতেছেন, আমরা বারবার না দয়াল করে দিবেন। আগে ডিম না আগে মুরগি, এটা পরে খাই কবি আপনার, আমি লাগবে বেজাল। গাছ ছাড়া ফল হয় না। রাহেন গাছ হইলে কোনটা? খুব খেয়াল। বোঝেন না মিয়া, কাউ কাউ করলে বসতে খুব খেয়াল করে গানটা। ফাজেল যে জোনা সেই তো জানে নবীজির নিগুর কারখানা। বিএ পাস করলে ডিগ্রি পাস করে না, তাই না? মানে ডিগ্রিও যা বিএ পাস করাও তাই। আর আত্মতত্ত্বের যারা ডিগ্রি প্রাপ্ত তাদেরকে ফাজেল বলা হয়। ভালো ভালো। আরবিতে একটা ক্লাস আছে না ফাজেল, কত বেশি পড়ে ভালো হয়। তা দরবেজি লালন শাহ ফকির বলছে আত্মতত্ত্বের ফাজেল না, মাদ্রাসার না, স্কুল কলেজের না, আত্মতত্ত্বের ফাজেল যে জোনা সেই তো জানে নবী নিগুর কারখানা। আত্মতত্ত্বের ফাজেল যে জোনা সেই তো জানে নবীর নিগুর কারখানা। আত্মতত্ত্বের ফাজেল যে জোনা সেই তো জানে নবীর নিগুর কারখানা। বলো রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা, রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা। লালন বলে দরবেশ শিরাসার গুণে হায় অপারের কান্না। নবীজি আমার ভজন সাধন বৃথা গেল, নবী না চিনে অপারের কান্না। আত্মতত্ত্বের ফাজেল যে জোনা সেই তো জানে নবীর নিগুর কারখানা। রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা। দুইজনই একসাথে থাকে, উনি উনি মিশে থাকে এরকম না, কথাটা ক্লিয়ার জানতে হবে। রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা। লালন বলে দরবেশ সিরাজ সারগুনি। এই গানটার মধ্যে তিনটে বিষয় দয়া করে আপনি আমাদেরকে, আমরা কারণ আমি ছোট বাজাও, আমি একটা কথা বলেছিলাম, এই যে ওয়ার সালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাজিরা, এই শাহিদ শব্দের অর্থ করেছেন, তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সূতি। আল্লাহ রাসূল জীবন দশায় যেমনি পর্যবেক্ষণ করতেন, এখনো মদিনার রওজায় শুয়ে তেমনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। উনি জীবন দশায় থাকতে যেমনি পর্যবেক্ষণ অবজারভার করতেন, মদিনায় রওজার মধ্যে শুয়ে এখনো অবজারভার।
করছেন, আমরা সেই নবীর সন্ধানটুকু একটু জানতে চাই। গান বহুত শুনছেন, বহুত শুনবেন, একটা জিনিস সাথে নিয়ে যান, যেটা এখানেও কাজে লাগবে ওখানেও কাজে লাগবে। আমি এই গানটা করে বসে পড়বো, সময় চলে গেছে, যদি সময় পাই আমি গান শোনাবো। গাও, গান গাও। ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে, অপারের কান্ডা যাই হোক, যেই কথাটা সেই কথাটাই। হ্যাঁ, এটা একটা নতুন কথা, কারণ আমি বলছিলাম নবীজি চিরঞ্জীবী, চিরস্থায়ী, অব্যয়, সর্ব জায়গায় সর্বঘটে বিরাজমান। নবী যেখানে নাই সেখানে জীবন্ত নাই, প্রাণ নাই, আলো নাই। আলো যেখানে নাই সেটাই অন্ধকার, আর সেটাই হইল মৃত্যু, আর মৃত্যুটার নামই হইল কাফের। রাইট রাইট। যার মধ্যে আলো নাই সেটাই তো অন্ধকার, চলাফেরা করে কিন্তু তার মধ্যে প্রাণ নাই। যার মধ্যে দয়াল নবীর গুণগান নাই তার মধ্যেই প্রাণ নাই, রাইট রাইট। তার মধ্যে ইবলিশ, তার মধ্যে শয়তান, তার কালবের মধ্যে জিকিরের ধ্বনি নাই। কারণ আলো সর্বদাই দেহরাজ্যের মধ্যে ষড়যন্ত্র করে, অহংকার, গুমান, গীবত, বাহাদুরি, তোকাব্বরি, এগুলি সব কিছুই হইল মনুষ্যত্বের বিপর্যয় ঘটায়। এই 6টা রিপু শক্তিশালী, আমি পারি না, বারবার সারেন্ডার করি, বারবার হেরে যাই। তারাও পশু, আমি পশুর চরিত্র মিলাইয়া আমি বারবার উপর হই। পশু যেমন উপর হয় আমি উপর হই। আমি মানুষ কুলকে রক্ষা করতে পারলাম না, তাই আমি হেরে গেলাম। আল্লাহ বলেছে পর্দার জীবন দিয়েছি মানব জীবন দিয়েছি, ইনসানের জীবন। তুমি যখন এটাকে রক্ষা করতে পারলা না, বারবার পশুর মতো উলঙ্গ হয়ে তুমি উপর হও, আগামীতে তোমারে আর এই প্রতিষ্ঠিত জীবন দেব না। তোমার উপতা করেই পাঠাই দেব। কত তুমি উপতা হইতে পারো, আর কত উলঙ্গ অন লাগবো না, উলঙ্গ ওই এই জন্ম। এই যে সম্মানের পোশাক পেয়ে মানুষকুলে এসে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান। ইনসান তারে বলে যে নিজের বিচার নিজে করে চলতে পারে। ছোটবেলার একটা কথা বলি, খুবই ছোট, খেলাধুলা করে ক্ষুধা লাগে, আইসা শুধু ঘরের দিকে তাকাইতাম, মার কাছে একটু দেখা করে আবার খেলা করতে যাইতাম। ভাত চাইতাম না, কারণ ভাত হলে তো আমার মাই দিব। চাই আমার মারে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? সন্তান ক্ষুধার্ত, মার কাছে ভাত চাইলে মা যদি সেই মুহূর্তে না দিতে পারে, মা এত কষ্ট পায়, আমি কেন কষ্ট দেব আমার মাকে?
ছোটবেলার থেকে একটু সেই নিজের বিচার নিজের ইনসাফ করে চলার মতো কিছুটা হইল আলো মালিকের কাছ থেকে দান করেছেন। ওলিয়া উলিয়ার দরবারে ঘুরেছি, তাই কথাটা যে নাকি নিজের বিচার নিজে করে চলতে পারে এর নামই হলো ইনসাফ। ইনসাফ করে চলতে পারে সে হলো ইনসান। আর যে নাকি ইনসান হয়ে যায় পৃথিবীর বুকে তার আর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। যারা নাকি ইনসাফ করে চলতে পারে না তাদেরই সেই আসামির কাঠগড়ায় বদ্ধ জীবন। কোন আসামির কাঠগড়ায় মানে পশুর কুলে যাইব, এর চেয়ে বড় আসামি আর কেউ হতে পারে না। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে থাকে, সেখানে যদি আমি কুকুর হইয়া ঘোরাঘুরি করি ওদের কাছে যতই চাইতে চাই ওরা তো আমারে তাড়াইয়া দিবে, পিছা মারবো, জুতা মারবো, জুতা কাটা মনে চাইলে দিব, না মনে চাইলে না দেব। আমি তো চিনি আমার ছেলে আমার মেয়ে এই বাড়ি ঘর আমারই, কিন্তু ওরা তো চিনে না, কারণ আমি আসামি হয়ে গেছি, পোশাক চেঞ্জ হয়ে গেছে, এর লেগে চিনে না। তাই আল্লাহ বলছে আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব তুমি, পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সবাই তোমার পরিবার বর্গ, সব সৃষ্টি আপনার আমার পরিবার বর্গ। আল্লাহ বলেছে কারো প্রতি তুমি নিষ্ঠুর হইও না, নির্দয় হইও না। একটা কুকুর তোমার সামনে দাঁড়ায়, ও তোমাকে চিনে, তুমি চিনো না, আমি ওরে আসামির কাঠগড়ায় শাস্তি দিয়েছি, প্রায়শ্চিত্ত করার জন্য আমি শাস্তি দিয়েছি, আমি আল্লাহ, আমি বিচারক, আমার বিচারে ওখানে আমি পাঠাইছি, তুমি ওরে কষ্ট দিও না, তুমি কষ্ট দিও না। অনেকে কষ্ট দেয়, গরম পানি মাইরা দেয়, লাঠি দিয়া ঠ্যাং ভেঙা দেয়। আল্লাহ বলে আমি কিন্তু গুসা করি, আমি আবার তোমার জায়গায় ওর জায়গায় আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি, কখনো কষ্ট দিও না। এটা বুঝতে হবে, যার বাড়িতে সেই পাহারা দেয় আরেকজনের বাড়িতে কেন পাহারা দিব? আমার বাড়িটা লেগে আমারই মায়া লাগে, দেখা ঘুরা ফিরা মার খাই, গুতা খাই, আমার খাওয়ান দেয় না, তারপরে আমি ওই বাড়িতে পাহারা দিই, মায়া লাগে। এত কষ্ট করে এত পাপের যে টাকা কামাইছি, দালান কোঠা বানাবো, একবারও ভাবি নাই আমার জীবনে এই অবস্থা হয়ে যাবে। আগের থেকে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে মালিকের কাছে ক্ষমা চাইতাম। সবার কাছে ঘুম থেকে উঠে সবচেয়ে বড় ইবাদত এটা হলো আপনি শুধু ক্ষমা চাইতে চাইতে যাইবেন। কখন কি করেছেন আপনি নিজেও জানেন না, এজন্য ক্ষমা চাইতে চাইতে যাইবেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। ক্ষমা চাওয়ার মতো এত বড় স্বভাব আর কিছু হতে পারে না, আল্লাহ পছন্দ করে। তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। আমি একটা গান করি, রাত্রি যে কুত্ত হয়ে গেছে আমার আবুল ভাই একটু খেয়াল করে নাই, কারণ ভাবের মানুষ পাইলে খালি গাইতেই মনে চায়, গাইতেই মনে চায়। আজকে যদি 10-12 ঘন্টাও গাওয়া লাগে তারপরও আমাদের কোনো ক্লান্তি নাই, বুঝেন নাই? অনেক স্টেজে অনেক বয়তিরা টাকা পয়সা বকশিস পাইলে একটু উৎসাহ বাড়ে, গান গায় বেশি। যেন বকশিস পায় না সে একটু কেমনে জানে একটু ছোটো ছোটো কমাইয়া কমাইয়া গায়। আমার আবুল ভাইয়ের মধ্যে সেই দুনিয়ার কোনো লোভ লালসা না। আমি একটা মানুষ অন্তর দিয়া ভালোবাসি, গানটা করি, এই কাজটা ভালো করেন নাই ভাই। লাস্টে আপনি যে গানটা গাইলেন এটার জবাব দিতে গেলে আমার আবার এত বড় একটা গান গাওয়া লাগবে। যাই হোক আমি গানটা করে দিই, কারণ ফাঁকি দিলে নিজের আবার ফাঁকিতে পড়া লাগে। নিরাকারে উদয় সেজন বাবারে, নিরাকারে নিরাকারে উদয় সেজন বাবারে, নিরাকারে নিরাকারে উদয় সেজন, বাবা নিরাকারে নিরাকারে উদয় হাওয়াতে আসে, হাওয়াতে মিশে, হাওয়াতে ভাসে পাঞ্জাতন, হাওয়াতে আসে, হাওয়াতে মিশে, হাওয়াতে ভাসে পাঞ্জাতন।
পঞ্চনূরে বিকাশ ঘটায় নূরে পঞ্চনূরে বিকাশ ঘটায় ওরে মা ফাতেমা হযরত আলী নবী হাসান হুসেন ওরে বাবা আরে আরে মা ফাতেমা হযরত আলী নূর নবী হাসান জ্যোতিময় নূর নবী তেজ নূরেতে আলীর ছবি ওরে নূর জান্নাতে হাসান হুসেন ফাতেমা তাজাল্লি বরণ ওরে নূর জান্নাতে হাসান হুসেন ফাতেমা তাজাল্লি বরণ মায়ের গলাতে হার হযরত আলী হাসান হুসেন কানের বালি আমার দিনের নবী ফাতেমার অলংকার ওরে মাথার মুকুট নূর নবী ফাতেমার অলংকার তখন ভোলা মনরে ওরে আরে একটি বর্ণে সাই নিরঞ্জন আকার বিহীন ছিলেন গোপন